আজ সাহস করে জীবনের সব দ্বিধা কাটিয়ে মনের গভীরে জমে থাকা অনুভূতিগুলো কলমে তুলে ধরলাম। এই কথাগুলো বলা আমার জন্য সহজ ছিল না, তবে মনে হলো আমার মৃত্যুর আগে অন্তত এই সত্যগুলো বড় বোনকে জানিয়ে যাওয়া উচিত। তাই গভীর রাতে কলম হাতে। রাত গভীর, পৃথিবীর কোলাহল থেমে গেছে, কিন্তু আমার মনে এক অশান্ত জ্বর। বারবার ভাবছিলাম এই কথাগুলো যদি আমি বলে না যাই, আমার অন্তরে এক চিরস্থায়ী শূন্যতা থেকে যাবে। সাহস করে কলম তুলে নিলাম, কারণ মৃত্যুর আগে অন্তত একবার আমার বড় বোনের কাছে কিছু কথা না লিখে আমি থাকতে পারছি না। বোন, তোর যখন বিয়ে হলো আমি তখন অনেক ছোট। তোর বিয়ের স্মৃতি আমার তেমন মনে পড়ে না, তবে এতটুকু মনে আছে দুলাভাইয়ের সাইকেলে চড়ে তোর বাড়িতে যেতাম। তুই নিজেই হাতে আমাকে গোসল করিয়ে দিতি। তখনকার সেই যত্ন আজও আমি ভুলিনি। স্মৃতিতে অমলিন হয়ে রয়ে যাবে আজীবন। আমি তোকে বড় বোন হিসেবে এতটাই ভালোবাসতাম যে তা ভাষায় প্রকাশ করা অনেক কঠিন। যখন তুই ধান সিদ্ধ করে শুকাতে দিতি তোর বাড়ির আঙিনায় কিংবা রোদের খুলি বাড়িতে, আমি মুরগি আর কাক তাড়ানোর দায়িত্ব নিতাম। তোর সাথে তোদের বাড়ির পিছনে শাকসবজি বাগানে পানি দিতাম। আলুর খেতে গিয়ে আলু তোলার মুহূর্তগুলোও মনে পড়ে গভীরভাবে। কখনো ভুলবো না নীলফামারী সদর হাসপাতালে যখন তুই প্রসব যন্ত্রণায় ছটফট করছিলি, তখন আমি নিজেই অনেক যন্ত্রণায় ছুটাছুটি করছিলাম। কি করব ভেবে না পেরে বারবার নার্সদেরকে ডেকেছিলাম। সেদিন আমার ছোটাছুটি দেখে হাসপাতালের বাকি রোগীর লোকেরাও অবাক হয়ে গিয়েছিল। আমার ডাকে নার্সরা বারবার এসে তোকে দেখছিল। যখন দেখলো বাচ্চা হওয়ার সময় এখনও অনেক আছে, তখন তারা এক পর্যায়ে দরজা লাগিয়ে শুয়ে পড়েছিল। কিন্তু তোর কি মনে আছে, তোর প্রচণ্ড ব্যথায় একবার তুই খুব